मेरी सास के 3 बेटे तीनों मजेदार से, मेरी सास के 3 बेटे तीनों मजेदार से। আলম হাসানকে কেবলমাত্র মুক্তা ব্যবহার করেছিল ভাইরাল হওয়ার জন্য, অবশেষে কিন্তু সেটাই প্রকাশ্যে আসলো। বর্তমানে আলম হাসানের ডিভোর্সের পরে মুক্তা যে বেশ ভাইরাল এবং পরিচিতি লাভ করেছে, সেটা কিন্তু মুক্তার বর্তমানের ভিডিওগুলো দেখলে বেশ ভালো করে বোঝা যাচ্ছে যে মুক্তার আসল উদ্দেশ্য কি ছিল আলম হাসানকে বিয়ে করার। আলম হাসানকে বিয়ে করার মূল উদ্দেশ্যই ছিল মুক্তার পরিচিতি লাভ এবং ভাইরাল হওয়া। শেষমেশ মুক্তা কিন্তু তার লক্ষ্য পূরণ করেই ছেড়েছে। এখন রীতিমতো বিভিন্ন ভিডিও পোস্ট শেয়ার করে আলম হাসানকে জ্বালিয়ে দিচ্ছে। আলম হাসান কিন্তু মুক্তাকে ভালোবেসে বিয়ে করেছিল। সে চেয়েছিল মুক্তার সাথে সংসার করতে, কিন্তু মুক্তার উদ্দেশ্য ছিল অন্য কিছু। সে চেয়েছিল কেবলমাত্র তার পরিচিতি এবং ভাইরাল। মুক্তা তার লক্ষ্য পূরণ করেই কিন্তু আলম হাসানকে ছেড়ে দিয়েছে। কিন্তু আলম হাসানকে ছেড়ে দেওয়ার পর আলম হাসান ছ্যাঁকা খেয়ে একেবারেই কিন্তু বেঁকা হয়ে গেছে। এই পর্যন্ত 4টা বিয়ে করলো আলম হাসান ঠিকই, কিন্তু একটা বিয়ে করার পরেও তার কপালে সুখ জোটেনি। প্রত্যেকটা স্ত্রী কিন্তু তাকে ব্যবহার করেছে, প্রত্যেকেই কিন্তু ভাইরাল সুবিধা নেওয়ার জন্য তার সাথে সংসার করেছে। বলতে গেলে একমাত্র শর্মিলাই যে তাকে সত্যিকার অর্থে ভালোবেসেছিল, তার সাথে সংসার করতে চেয়েছিল, কিন্তু আফসোস সত্যিকার ভালোবাসা তখন আলম হাসান বুঝতে পারেনি। শর্মিলাকে তখন মিথ্যে চরিত্রের অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিল কেবলমাত্র এই মুক্তার জন্য। মুক্তার সৌন্দর্য তখন এতটাই বিবর হয়ে গেছিল আলম হাসান যে সত্য মিথ্যা যাচাই না করে শর্মিলাকে তখন বের করে দিয়েছে। একটা কথা আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আজকে দেখুন সেই কথাই সত্য হলো। একদিন মিথ্যা অপবাদ দিয়ে যেই শর্মিলাকে বাসা থেকে বের করে দিয়েছিল আলম হাসান, এখন আলম হাসানের চরিত্রের উপরেই ঠিক একই মিথ্যা পরকীয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী মুক্তা। বুঝতেই পাচ্ছেন, পাপ যে কখনো বাপকে ছাড়ে না সেটাই প্রমাণ হলো। এবং মুক্তা যে ভাইরাল হওয়ার জন্যই আলম হাসানকে ব্যবহার করেছে এবং বিয়ে করেছে, শেষমেশ কিন্তু সেটাই প্রকাশ পেল। মুক্তার বর্তমানের পরিস্থিতি, অবস্থান এবং তার সকল ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে মুক্তা এখন কতটা ভাইরাল এবং কতটা পরিচিতি লাভ করেছে।